নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজকে উৎসাহিত করা এবং উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও বিডি ক্লিন সাতক্ষীরার যৌথ উদ্যোগে মঙ্গলবার 14 অক্টোবর বিকেলে দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চে আয়োজন করা হয় উৎসবের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই চেতনা ধারণ করে আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তরুণরাই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তিনি তরুণদের সততা, মেধা ও সাহস দিয়ে উন্নত ও পরিচ্ছন্ন দেশ গড়ার আহ্বান জানান। বিডি ক্লিন দেবহাটার উপজেলা সমন্বয়ক ইমন আহসান বলেন, আমরা চাই সবাই নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখুক। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রূপসী দেবহাটা হবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরার জেলা সমন্বয়ক অর্পণ বসু, সহ সমন্বয়ক তৈবুর আহমেদ সহ সংগঠনের অন্য সদস্যরা। বক্তারা নতুন প্রজন্মকে মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন, পরিবেশ সুরক্ষা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারুণ্যের উদ্দীপনা, দেশপ্রেম ও নতুন স্বপ্নে মুখর এই উৎসবের মধ্য দিয়ে দেবহাটার তরুণ সমাজ শপথ নিল, আমরাই গড়ব বৈষম্যমুক্ত, উন্নত ও পরিচ্ছন্ন বাংলাদেশ। এই অনুষ্ঠানে বিডি ক্লিন তারুণ্য অংশগ্রহণ করেছে। তাদের মূল লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সকলের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া। আমরা সকলে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখবো, নিজে পরিষ্কার থাকবো এবং রূপসী দেবটাকে একটি সুন্দর পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলবো। সেই লক্ষ্যে আজকে আমরা বর্তমানে আছি দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025-এর দ্বিতীয় পর্ব। আমরা সকলে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি, সুস্থ থাকি এবং পরিবেশ বান্ধব কর্মসূচি তৈরি করি। তারুণ্যের উৎসব 2025 এর দ্বিতীয় পর্ব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দেবহাটার পক্ষ থেকে আজকে দিনব্যাপী প্রোগ্রাম ছিল। আমাদের সকালে র্যালি অনুষ্ঠিত হয়েছে, এরপরে আলোচনা সভা ছিল এবং এখানে যুব উদ্যোক্তা মেলা এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।